আসসালামু আলাইকুম। আজকের পর্বে ইউনিক স্টাইলে পটেটো ওয়েজেস বানিয়ে দেখাবো, অথবা আপনারা এটাকে আলুর পাঁপড় বা চিপসও বলতে পারেন। বাচ্চারা এই ধরনের আলুর পাঁপড় কিন্তু খুব বেশি পছন্দ করে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও কিন্তু এইটা দিতে পারেন, দেখবেন খুব পছন্দ করে খাবে। তো এটা বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি 2টা বড় সাইজের আলুগুলোকে আমি পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। তো এখন এগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ দিয়ে তারপর এটার মধ্যে স্বাদমতো কিছুটা পানি দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য। এর ফলে কিন্তু আলুটা অনেকটাই সফট হয়ে যাবে আর লবণটাও কিন্তু আলুর মধ্যে প্রবেশ করবে। তো 20 থেকে 30 মিনিট পর দেখতেই পারবেন আলুগুলো কিন্তু অনেকটাই সফট হয়ে আসছে, আর হাতের মধ্যে এরকম ভাবে ফোল্ড করলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে আসবে। তো ওই পর্যায়ে কিন্তু আমাদের আলুগুলো একদমই রেডি। তো এখন এগুলোকে আমি বড় সাইজের একটা কাঠির মধ্যে ঢুকাবো। চেষ্টা করবেন আলুর পিস যেগুলো একটু বড় ওইগুলো নিচের মধ্যে দিতে, তাহলে কিন্তু দেখতে খুব বেশি সুন্দর লাগবে। তো আমি এগুলোকে এরকম ভাবে ফোল্ড করে একটার পর একটা ঢুকিয়ে দিচ্ছি। কাজটা খুবই সোজা, শুধুমাত্র একটু লক্ষ্য করলে বোঝা যাবে। আপনাদের সুবিধার্থে আমি আরো একটা বানিয়ে দেখাচ্ছি। আলুটাকে ভিজিয়ে রাখার ফলে কিন্তু এটা অনেকটাই সফট হয়ে গিয়েছে, আর এটা ফোল্ড করতেও কিন্তু অনেক বেশি সুবিধা হচ্ছে। তো এরকম করে করে আমার সবগুলো পটেটো ওয়েজেস কিন্তু বানানো শেষ। এটার বাইরের লেয়ারিং এর জন্য আমি একটা পাতলা ব্যাটার তৈরি করব, যার জন্য এখানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ ময়দা। তারপরে দিয়ে দিব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিলে কিন্তু আলুটা অনেক বেশি সফট হবে। তারপর এখানের মধ্যে দিব 2 চা চামচ পরিমাণ চালের গুঁড়াটা দিলে কিন্তু আলুটা অনেক বেশি ক্রিস্পি হবে, তো এটা দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিব অল্প কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, তারপরে দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়া। এখন দিব স্বাদ মতো কিছুটা লবণ। তো এখন এখানের মধ্যে আমি একটু একটু করে পানি মিশিয়ে তারপর এটাকে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা একসাথে দিবেন না, তাহলে কিন্তু বেশি বা কম হয়ে যেতে পারে। তো একটু একটু করে দিয়ে এটার ঘনত্বটা ঠিক এরকমই নিয়ে আসবো। তো আমাদের এই ব্যাটারটা কিন্তু একদমই রেডি। তো এখন এখানের মধ্যে আমি একটা আলুর ওয়েজেসকে ভিজিয়ে নিব। প্রথমে আলুটাকে বাটিটার উপর রেখে উপর দিয়ে চামচ দিয়ে সব সাইডের মধ্যে ব্যাটারটাকে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু পুরো আলুটার মধ্যে সব ধরনের মশলাগুলো যাবে। তো এখন এগুলোকে আমি তেলে ভাজবো, যার জন্য এখানের মধ্যে আমি তেল গরম করে নিয়েছি। তারপর একটা ওয়েজেসকে দিয়ে দিব। তেলটা কিন্তু একটু ভালো মতো গরম করে নেবেন। প্রথমে চুলার আঁচটা হাইয়ে থাকবে, তারপর উপর পাটটা যখন একটু ড্রাই হয়ে আসবে তখনই চুলার আঁচটা কমিয়ে দিব। তারপর মিডিয়াম টু লোয়ে রেখে এটাকে ক্রিস্পি করে ভেজে নিব। আপনারা ক্রিস্পি খেতে চাচ্ছেন নাকি সফট খেতে চাচ্ছেন ওইটা আপনাদের উপর নির্ভর করে। আপনারা যদি চান যে না আমি এত ক্রিস্পি খেতে পারবো না, তাহলে কিন্তু আপনারা এটাকে সফট করে ভেজে তারপর তুলে ফেলতে পারেন। তো আমি এটাকে খুব সুন্দর করে লালচে করে ক্রিস্পি করে ভেজে তারপর তুলে ফেলেছি। আর দেখতেই পাচ্ছেন আমার পটেটো ওয়েজেসগুলো কিন্তু একদমই রেডি, অনেক বেশি ক্রিস্পি আর অনেক ভালো ছিল খেতে। আপনারা চাইলে কিন্তু এটা বাসায় তৈরি করতে পারেন। তো গাইস, আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।